বাংলা ভাষা এবং বাঙালিকে বাঙালি বিদ্বেষীরা নিজেদের শত্রু কেন মনে করে তা ইতিমধ্যে আমি প্রমাণ দিয়েছি, আপনাদের বলেছি। আজকে আবার প্রমাণ করব এই বাংলা ভাষা এবং বাঙালিরা কেন এদের চক্ষুশূল। বাংলা ভাষার গভীরতা এমন যে বাংলা ভাষা এবং বাঙালিদের যারা চোখের বালি মনে করে তাদের ব্যাখ্যা করার জন্য বাংলা ভাষার দুই একটা শব্দ একদম যথাযথভাবে এই বাংলা তথা বাঙালির শত্রুদের উন্মুক্ত করে দিতে, বস্ত্র উন্মুক্ত করে তাদের দেখাতে যথেষ্ট। সেরকমই একটা শব্দ আপনাদের সামনে আজকে আমি বলছি। শব্দটা হচ্ছে দুর্লভ। প্রমাণ দেব যে এই দুর্লভ বাংলার একটা গুরুত্বপূর্ণ শব্দ। বাংলা শব্দভাণ্ডারের এই শব্দটি কিভাবে বাংলা তথা বাঙালি বিদ্বেষী যারা তাদেরকে বিবস্ত্র করে ছেড়ে দিল, সেটা প্রমাণ দেখুন স্ক্রিনে। এই প্রমাণটা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নেবেন, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টসও সেখানে পাবেন, অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4 ইত্যাদিও পাবেন। এটা গেল বাংলার একটা শব্দ, তাতেই অনেকটা বিবস্ত্র। প্রমাণটা আপনারা দেখবেন, নিজেদের কাছে সংগ্রহ করে রাখুন টেলিগ্রাম চ্যানেল থেকে। আপনাদের কথা বলতে সুবিধা হবে, দাবি তুলতে সুবিধা হবে। এই ভিডিওর আরেকটু পরে আমি অনেকগুলো দাবি রাখছি। সেই দাবিগুলো যদি আপনাদের দাবি হয়, ন্যায়সঙ্গত হয়, আইনসম্মত হয়, তাহলে দাবিগুলোকে শেয়ার করুন, ছড়িয়ে দিন বাংলায়। এবং এই দাবি ততদিন থাকবে যতদিন না বৈধ ভোটারদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মুক্তি দিয়ে ভোটের আগে তালিকায় ফেরানো হচ্ছে। ততদিন ভোট বাংলায় স্থগিত রাখা হোক। দ্বিতীয় শব্দটা বলছি ভারসাম্য। বাংলা ভাষা, বাংলার শব্দভাণ্ডারের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ভারসাম্য। এবার দেখুন এটা কিভাবে প্রমাণিত হচ্ছে। SIR শুরু করার আগে রোহিঙ্গা 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 বলে চিৎকার করে একটা সংখ্যা ধরিয়ে দেওয়া হচ্ছিল। 1.5 কোটি প্রায় বাদ যাবে রোহিঙ্গা। 1.5 জন রোহিঙ্গাকে বের করতে কিন্তু পারেনি। কিন্তু যাই হোক, বাপের বাপ তার বাপ তার বাপ বলে দিয়েছে একটা সংখ্যা। এখন সেটাতে ভারসাম্য দেখাতে হবে। আপনি যতজন ডিলিটেড আন্ডার অ্যাডজুডিকেশন এবং যারা খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগে বাদ গিয়েছে 58 লক্ষ, তারপরে আরও যে 7 লক্ষ ডিলিট হলো, সবগুলো সংখ্যা আপনি জুড়ে দিন, দেখবেন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ভারসাম্য। বাংলা ভাষা বললাম না, এই বাঙালিদের নিয়ে কি বলা হতো এরা জানে না। সারা ভারত সম্পর্কে তো এদের কোনো জ্ঞানই নেই। গান্ধীজি সারা ভারতকে জানার জন্য পদব্রজে, স্বামীজিও তাই সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন ভারতবর্ষকে জানার জন্য। এরা ভারত সম্পর্কে কিচ্ছু জানে না। ভারতের ভাষা, ভারতের মানুষ, ভারতের সংস্কৃতি, ভারতের বৈচিত্র্য, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বাণীর মূল্য মর্ম এরা বুঝবে কি? অশিক্ষিত, বর্বর, অসভ্য ইনারা বুঝবে? প্রমাণগুলো দিচ্ছি, দাবিগুলো শুনুন। যে সংখ্যাটা বলেছিল একজনকে এখনও কিন্তু আমাদের সামনে তুলে এনে ইনারা প্রমাণ করতে পারেনি, বলতে পারেনি যে এ হচ্ছে রোহিঙ্গা। দেখুন, আপনার যদি মস্তিষ্ক থাকে, আপনি যদি ভাবতে পারেন, ভাবতে চান, তাহলে জেনে যাবেন রোহিঙ্গারা বিতাড়িত হলো কয় বছর আগে? সারা বিশ্বে যেই সময়টায় লকডাউন চলছিল সেই সময়টায়। আর আমাদের লাস্ট SIR হয়েছিল 2002 সালে, এবং সেখান থেকে মানুষদের টেনে টেনে বের করা হচ্ছে 2002 সালের তালিকা থেকে। 2002 সালে রোহিঙ্গারা কি করে এসে ঢুকে গেল আপনারা ভাববেন না? তার পরবর্তীতে যদি এসে ঢুকে থাকে তাহলে কজনকে টেনে বের করে প্রমাণ করতে পেরেছে? শুধু মুখে বললে হবে না, বাতেলায়েরা অনেক মারে, অনেক মারে। কজনকে
সামনে এনে প্রমাণ করতে পেরেছে, সেই প্রমাণটা দিক, তাহলে আমরাও জয়েন করব সেই পার্টিতে। কারণ এই পার্টি তো সত্যবাদী পার্টি, প্রমাণিত হবে, আমরা জয়েন করব সেই পার্টিতে। যদি না পারে কান ধরে উঠবস করার দাবি রাখছি। থু ফেলে থু চাটুক মিথ্যা কথা বলার জন্য। এই মিথ্যাবাদীরা রাজ্যটাকে অশান্ত করে রেখে দিয়েছে এবং দেশটাকেও তাই। এত শান্ত সুন্দর আমাদের একটা দেশ, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। এমন সুন্দর আমাদের যে বাংলা, এত সুন্দর, যেখানে সম্প্রীতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবাই মিলে দীর্ঘদিন যেখানে আমরা ভালোবাসার বাতাবরণ তৈরি করেছি, রাজ্যটাকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেখানে ইনারা জাত 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 ধর্ম 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 খাদ্য 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 করে 100 বছর পিছিয়ে দিয়েছে আমাদের দেশটাকে। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে? এবার দাবিগুলো শুনুন। তার আগে আরেকটা কথা, আমাকে অনেকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, আমি উত্তর দিতে পারিনি, আপনারা চাইলে জানাবেন। আমাকে অনেকে প্রশ্ন করেছে ব্রিটিশদের বুট চেটেছিল কারা? আই ডোন্ট নো দ্য আনসার। ইফ ইউ নো প্লিজ আনসার ইন দ্য কমেন্ট সেকশন। এবার প্রশ্নগুলো রাখছি। এই যে দুর্লভ শব্দটা বললাম, এই দুর্লভের যে ডকুমেন্টসটা দেখালাম, এই দুর্লভ ঘোষ 3 জনের স্বামী, পেজটা দেখুন, হিসেবে ওনার পরিচয় রয়েছে। 4 জনের পিতা, হতেই পারে একজন মানুষ 3টা বিয়ে করতেই পারে, 4 জন সন্তান থাকাটা এমন কোনো বড় ব্যাপার নয়, হতেই পারে দুটোই। অবাক করার ব্যাপার হচ্ছে ইনি আবার একজনের মাতাও। তার চাইতে অবাক করার ব্যাপার হচ্ছে ইনি আবার বহাল তবিয়তে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন তালিকায়। কি বলেছিল সেই মহামান্য ইসিআই এর প্রধান? একটাও নাকি বৈধ ভোটার বাদ যাবে না, একটাও নাকি অবৈধ ভোটার তালিকায় স্থান পাবে না। কতগুলো প্রমাণ চাই? অবৈধ কথা বলা লোকজন। এবার দাবিগুলো শুনুন। দাবি যদি সঠিক মনে হয় এবং নিজের দাবি মনে হয়, তাহলে সবার মধ্যে বার্তাগুলো ছড়িয়ে দিন বা নিজে এই দাবিগুলো রাখুন। আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকাটা দেখবেন, বেশিরভাগ হয় 2002 সালের তালিকায় নিজে রয়েছে, সেলফ কিংবা প্রজেনি লিঙ্কড রয়েছে। এদেরই বেশি করে আন্ডার অ্যাডজুডিকেশন করা হলো কেন? কোশ্চেন নাম্বার 1। এই আন্ডার অ্যাডজুডিকেশনের ট্যাগ আগে সরাতে হবে, তারপরে ইলেকশন ঘোষণা করতে হবে। দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখার আসল কারণ প্রকাশ করতে হবে। ইআরও বা ইআরওদের দোষ শুধু বলে দিলেই হবে না, যদি তাদের দোষ থাকে সেই দোষের প্রমাণ দিতে হবে। কোশ্চেন নাম্বার 2 বা দাবি নাম্বার 2। 2025-এর শেষের দিকে বা 2026-এর শুরুর দিকে যে সমস্ত নতুন ভাই বোনেরা ভোটের জন্য অ্যাপ্লিকেশন করেছে, তা অনেকের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, অনেকের হয়নি। ইমিডিয়েট তাদের ভেরিফিকেশন করে সমস্ত ডকুমেন্টস সঠিক থাকলে তাদের আবেদনগুলোকে রিলিজ করতে হবে এবং ভোটার তালিকায় তাদের স্থান দিতে হবে, তারা যাতে 2026-এর বিধানসভা ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। 2026 এসআইআর ফাইনাল তালিকায় যে সমস্ত মানুষরা রয়েছেন, ওনাদের কোনো সন্তান সন্ততি যদি তাদেরকে লিঙ্ক দেখাতে চান 2026 সালের তালিকা থেকে, তার অনুমতি প্রদান করতে হবে। এটা এখনও করা হয়নি। এটাই লাস্ট এসআইআর। লাস্ট এসআইআরের ফাইনাল তালিকায় যাদের নাম এসেছে, তাদের সন্তান সন্ততি যদি ভোট তুলতে চায়, তাদেরকে লিঙ্ক দেখাতে চায়, বা যারা ডিলিট হয়েছে সন্তান সন্ততি, তাদের পিতামাতার নাম যদি থেকে থাকে 2026-এ, তাদেরকে প্রজেনি লিঙ্কের অনুমোদন দিতে হবে বা সেই ব্যবস্থা করে দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী সে যেই হোক, জাতি ধর্ম নির্বিশেষে, যদি তালিকায় প্রবেশ করে থাকে, তার নামকে পাবলিশ করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী সে যেই হোক, জাত ধর্ম নির্বিশেষে দিতে হবে দাবি। এই দাবিগুলো তুলুন, যদি বৈধ মনে হয়, বা নিজে করুন এবং অন্যায় সম্পর্কে সরব হন। এবং আমাকে যে প্রশ্নটা করেছে কমেন্ট সেকশনে, ব্রিটিশদের বুট হু লিক্স
আমি উত্তর দিতে পারিনি, আপনাদের জানা থাকলে অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।